সো হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা একটা মাহফিলে যেতে চলেছি। তো আমরা এখন যাচ্ছি একটা মাহফিলে কি যেন আসতে চলেছে, হাফিজুর রহমান কুয়াকাটা। তো আমরা ওই হাফিজুর রহমান কুয়াকাটাকে দেখতে চলেছি। হ্যাঁ, তো আমরা এখন যে মাহফিলটা যাচ্ছি আমাদের ছেলেপেলের রিয়েকশন দেখবো। মিম, তোমার রিয়েকশন কিরকম? আমার তো খুব এক্সাইটিং লাগতেছে। আমি জীবনে ভাবিনি যে তাকে আমি সরাসরি দেখবো। আজকে আমার প্রথম দিন। তোমার কি অবস্থা? আমারও প্রথম দিন। সে একটা বড় আলেম, আমাকে তার আলোচনা শুনতে আমার খুব মজা লাগে। মানে আমি একটি মধুর আলোচনা শুনতেছি। তো আমার হাফিজুর রহমান আজহারি আমি সবসময় বক্তব্য দেখি এবং টিভিতে মোবাইলে সবসময় দেখি। ওনার বক্তব্য আমাকে অনেক ভালো লাগে এবং আমি তার বক্তব্য দেখতে চাইতেছি। আসলে আমাকে যে কি ফিলটা লাগতেছে অসাম। তো ইব্রাহিম, তোমার কি অবস্থা? আমার তো খুবই ভালো আনন্দ লাগতেছে। আমি হচ্ছে আমাদের হাফিজুরের যে ওয়াজ শুনতে চেয়েছি, আমার যে খুবই অনুভূতি, বিশাল বড় ফ্যান আমি। আমি কোনো সময় দুঃখ পেলে তার ওয়াজ শুনে আমার দুঃখ ভুলে যাই। তার ওয়াজ খুব সুন্দর আমাকে লাগে, তার কণ্ঠও সুন্দর। আমরা তাকে দেখতে যাচ্ছি, আমাকে খুব এক্সাইটেড লাগছে। ক্যামেরাটা ওইদিকে ঘুরে দেখেন, ওইদিকে দেখেন গেট। আমরা অলরেডি পাটাইকুড়ির কাছাকাছি চলে এসেছি। আসলে আমাদের মাহফিলটা হচ্ছে পাটাইকুড়িতে, আমরা পাটাইকুড়িতে যাচ্ছি এখন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, আমরা হেঁটে যাচ্ছি। আমাদের কাছে যত টাকা নেই, গরিব মানুষ ভাই, বুঝতে তো পারতেছেন, আমরা তার কারণে হাঁটি যাচ্ছি। আর আমরা যা ওখানে মাহফিলে যা খাওয়া দাওয়া সবকিছু আপনারা দেখতে পারবেন পার্ট বাই পার্ট। তো এখন ডাইরেক্ট যায় আপনাদের সাথে দেখা হচ্ছে। সো চলেন যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেটের সামনে চলে এসেছি অলরেডি। তো আমরা এখন যাব। গেট থেকে প্রায় আরো 1 কিলোমিটার রাস্তা আমাদেরকে যাইতে হবে। তো আমাদের অনেক ছেলেপেলে আজকে আসতে পারে নাই, ওরা একটু পিছনে আছে। আমরা কিছুক্ষণ পরে আমাদের কাছে জয়েন দেবে। আর দেখেন ছোট একটা রাস্তায় কত পরিমাণে জাম। অবশেষে আমরা 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি। আর কত দূর আছে ভাই? আর 1 কিলোর মতো হবে, মানে আরো 1 কিলো। টোটাল আমাদেরকে 6 কিলো রাস্তা আপ ডাউন করতে হচ্ছে, হাঁটে যাওয়ার। আমাদেরকে 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাসায় যেতে হবে। দেখেন কত বড় একটা রাস্তা। তো আমরা মাহফিল দেখতে পাচ্ছি, ওইদিকে ক্যামেরাটা করে, ওইদিকে হচ্ছে মাহফিল। আমরা মাহফিলের অনেকটা কাছে চলে এসেছি, অনেক কাছে চলে এসেছি আমরা মাহফিলের। আর একটু গেলে আমরা মাহফিলের চলে আসবো। তো তারপরে মাহফিলে যে আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো চলেন আগে মাহফিলে যাই, তারপরে এখন আর বেশি কথা বাড়াবো না। চলেন আগে মাহফিলে যাই, তারপরে কথা বাড়াবো। তো চলেন। তো দেখেন ওইদিকে কত পরিমাণ মানুষ, মানে মানুষের ভিড়ে একদম যাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা হবে মনে হচ্ছে আজকে। তো দেখেন ওইদিকে অলরেডি জাম লেগে গেছে। আর আমরা অনেক মানুষের ভিড়ে ঢুকে পড়েছি। দেখেন কতগুলো মানুষ। এখানে হচ্ছে গিয়ে মূলত গ্যারেজ। আমরা গ্যারেজের এই দিক দিয়ে আমাদের পার হইতে হবে, তারপর আমরা যাবো মাহফিলের ভিতরে। তো অবশেষে আমরা মাহফিলের ভিতরে চলে এসেছি। আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, প্যান্ডেলে যাইতে হবে। প্যান্ডেলটা দেখতে হবে, কত সুন্দর একটা প্যান্ডেল সাজিয়েছে, এটা আমাদেরকে জাস্ট দেখতে হবে। তো আমরা অবশেষে গেটের সামনে চলে এসেছি। দেখেন গেটটা কত সুন্দর করে সাজানো গেট। তো আমরা ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো বাতি লাগানো আছে। তো আমাদের টিম জলবল সবাই আমরা ভিতরে যাচ্ছি। মূলত বক্তা আসার কথা আগেই সন্ধ্যায়। তো আমরা সন্ধ্যা অলরেডি চলে এসেছি, দেখতেছি এখনো বক্তা আসে নাই। তো দেখতেছি অন্য কেউ ওয়াজ করতেছে। ভাই যদি এরকমটা না হয়, আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা বসে পড়েন। মাহফিলের কমিটি এত কষ্ট করে এই আয়োজন করেছে, বসার ব্যবস্থাপনা করেছে, আপনারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। আপনারা হোটেলে এখনো চা পান খাওয়ার জন্যই ব্যস্ত হয়ে পড়েছেন। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা সকলেই মাহফিলের বাগানে এসে বসে যাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আমরা সকলেই বসে যাবো। আমার বুঝ, আমি দাড়ি রাখলে সম্মান বাড়বে, আপনার বুঝ দাড়ি রাখলে সম্মান কমে যাবে। আপনার বুঝ এই অবস্থায় একটা সুন্দর ঘটনা বসে আসার পরে বলে তুই যে যুদ্ধে গেছ, তোরে মানুষ যেন বীর মুজাহিদ বলে এই স্লোগান পাওয়ার জন্য গেছো। আমি আল্লাহ তো ভিতরেরটা জানি। এই জাহান্নামের ফেরেশতা, এর হ্যান্ডকাপ লাগা। সহিহ হাদিস। শুনলাম কিছুটা হেদায়েত হলো।
দোয়া দেওয়ার শেষ। জরুর করলাম এই হচ্ছে আমাদের টিকটকার। আমাদের স্পেশাল বক্তা হাফিজুর রহমান কুয়াকাটা সবার জন্য আসলে দোয়া করলাম। এই হচ্ছে আজান, বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায় খুব পারদর্শী। মসজিদে হুজুর ব্যবস্থা আছে আসাদ আমরা এসেছি সবার শুনতে প্যান্ডেলের শুধু মধ্যে মেয়ে দেখতে এসেছি। নামাজের ব্যবস্থা হবে জামাত হবে ইনশাআল্লাহ মসজিদে জামাত হবে। আমাকে আপনারা জামাতের সাথে নামাজ আদায় করে যাওয়ার চেষ্টা করুন। তো অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, পুরো মাহফিলটা শুনলাম। দেখলেন তো আপনারা কতগুলো মানুষ হয়েছিল। আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে খাওয়া দাওয়ার ভিডিও সহ দেখাবো, তো আমাদের ফোনের চার্জ না থেকে আপনাদেরকে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো আজকের ভিডিও এখানে এন্ড করতেছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।